গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 25 মার্চ 2025। শান্তিনিকেতন থেকে ফিরে এসেছি। বড় দুঃখ, কেন ফিরে আসলাম শান্তিনিকেতন থেকে? হ্যাঁ, কলকাতা আমার ভালো লাগে না। তারপর তো চলে যাবো দিল্লি। তো এর মধ্যেও বেড়াতে যাওয়ার প্ল্যান চলছে। কলকাতায় পা টেকে না আমার, আই জাস্ট ডোন্ট লাইক ইট। আর এখন ঘড়িতে কটা বাজে? 7:05। মা মেয়ে রেডি, ছেলেও রেডি। আমি একটা কুর্তি পরে নিয়েছি, মা একটা সম্বলপুরি কটন পরেছে। আমরা কোথায় যাচ্ছি? চাকলা ধাম যাচ্ছি। এই ফার্স্ট যাচ্ছি আমরা। অনেক দিনে শখ ছিল, আগ্রহ ছিল, ছিল বাচ্চাকে নিয়ে যেতে পারি না, নিয়েও যাবে না, যখন থাক বাচ্চাদেরকে আরো বড় করি। বাচ্চারাই নিয়ে যাচ্ছে এখন বাচ্চারা আমাকে দেখছে। কেউ কাউকে দেখে না, ঠিক আছে? ভগবান যেটা লিখে রেখেছেন সেটাই হবে। ভগবান তোমায় দেখেছে, তাই তুমি যাচ্ছ। দেখি ছোট্ট সোনামনা দিদি আমার। চলো যাওয়া যাক। আমার তো ফার্স্ট টাইম। ভাই সব খবর টবর এনেছে। এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব তারপরে ট্রেনে করে, লোকাল ট্রেনে করে ঘুমা স্টেশন, তারপর ওখান থেকে টোটো অটো ভ্যান। যদি টোটো অটো না পাওয়া যায়, মাকে সবজিওয়ালার ভ্যানে তুলে দেবো। হ্যাঁ, সকাল প্রায় 7টা বাজে। এত সকালে কিন্তু আমি স্কুলেও যাইনি, সেই নার্সারিতে কোনকালে গেছিলাম। বহুদিন বাদে এত সকাল সকাল বাসে করে চেপে চলে যাচ্ছি সোজা শিয়ালদা। সকাল সকাল 45 উঠে পড়েছি, সোজা যাচ্ছি শিয়ালদা। আর সেই বিখ্যাত পার্ক সার্কাস মোড়, আর মোড়ের মাথায় আরসালান। কতজন খেয়েছো এই ঈদের বিরিয়ানি? অবশ্যই কমেন্টে জানিও। আমি যেখানেই যাই কোর্ট আমাকে ছাড়ে না। এখানে কন্ডাক্টর দাদা বলছে শিয়ালদা কোর্ট, শিয়ালদা কোর্ট, শিয়ালদা কোর্ট। আমি বলছি ভগবান, যাচ্ছি কোথায়? এখানেও কোর্ট কোর্ট কোর্ট। এসে পড়েছি শিয়ালদা, এই বড় দেওয়াল ঘড়ি। আর সকালবেলা কিন্তু শিয়ালদার এখানে হোলসেল ফ্রুট মার্কেটও হয়। সামনেই শিয়ালদা কোর্ট। আমি যদিও জানতাম না, এই প্রথম দেখলাম। আর তোমাদের সাথেও শেয়ার করছি। শিয়ালদা মেট্রোটাও পাশে, একদম মেট্রো করে চেপে আসলেও হতো। আর আস্তে আস্তে চলে যাব শিয়ালদা রেলওয়ে স্টেশনের ভেতরে। এটা কিন্তু ভারতের সেকেন্ড লার্জেস্ট রেলওয়ে স্টেশন। মা আর মেয়ে মিলে পৌঁছে গেছে, ছেলেও আছে। কোথায় পৌঁছেছি? শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখানে আমাদের বলে দিয়েছে থ্যাংক ইউ, মাথার উপরে ধন্যবাদ। এখানে একটা জায়গায় দাঁড় করিয়েছে ভাই, ও গেছে স্টেশনে টিকিট কাটতে। স্টেশনের ভেতরেই আছি আমরা। এখানে আছে টিকিটিং জোন স্টার্টস। আমি খুব কম লোকাল ট্রেনে উঠেছি কলকাতায়, প্রায় উঠিনি। তারকেশ্বর ছোটবেলায় যখন গেছি, হ্যাঁ আমিও তাই। আমরা ট্রেনে যাতায়াত করিনি বলতে গেলে চলে। তো এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হতে চলেছে। ব্যস্ততম রেলওয়ে স্টেশন থেকে টিকিট নেওয়া হয়ে গেছে, এবার ট্রেনে চাপার পালা। কোথায় আছে লোকাল ট্রেন? নাম কি ট্রেনে? আমি ধরো নেমে পড়লাম, তো কি করবে? আরে আমি আলাদা নামবো, কি করবে? বনগা লোকাল, বনগা লোকালে আছে। ঠিক আছে, কোথায় নামতে জানো? টিকিট আছে আমার কাছে তোমার কাছে দিলাম, আমার কাছে নেই। আমি নেমে পড়লে পৌঁছে যেতে পারবি, ঠিক আছে? সব বলে দিয়েছি। আমার পেছনে লাগা শুরু হবে আমার মায়ের। ঘড়িতে 8:15 বাজতে না বাজতেই বনগা লোকাল ছেড়ে দিল শিয়ালদা থেকে। ডেস্টিনেশন বনগা হলো, মাঝখানে যতগুলো স্টপ আসে সবখানেই দাঁড়াবে। আর লোকাল ট্রেনের এক বিশেষত্ব হচ্ছে এই হকার দিদি দাদারা। আমার কিন্তু বেশ ভালো লাগে, নানা রকমের জিনিস ওঠে। আর কি স্পিড দিয়ে উঠছে জানো ট্রেনটা। পৌঁছে গেলাম ফাইনালি ঘুমা জাংশন। মাথার উপরে রোদ একেবারে চড়াও হয়ে দাঁড়িয়েছে। ট্রেনকেও বাই বাই। নেমে পড়েছি ঘুমা স্টেশনে। বাবা পুরো আমারই মতো ঘুমন্ত। আমার বাবা যেখানে থাকে সেখানটা ঘুমানোর জায়গা। হ্যাঁ, আমার ফেভারিট অ্যাক্টিভিটি ঘুমানো। আর এখানেও চাকলাধাম যেতে হলেও নামতে হবে ঘুমাতে। হেভি জার্নি করেছে আমার মা, হেভি। মা ভাবে পৃথিবীটা কত সুন্দর, সবাইকে উনি জায়গা দেবেন। নিজে মরে যাবেন কিন্তু জায়গা উনি সবাইকে দেবেন। হ্যাঁ, সেই সেই সেই। কেমন লাগছে তোমার এসে ট্রেন জার্নি করে? আর বসে বসে বলে কিনা আমার পাশে, আমার ভয় লাগছে, এত ভিড় হয়ে যাচ্ছে। বলেছিলাম আমি গাড়ি বুক করে আসবে না, উনি লোকাল ট্রেনে আসবেন, তাই তো? 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছিল।
চলো এবার বেরিয়ে কি করি তোমাদের সাথেও শেয়ার করবো। আর কলেজে জানো তো এরকম রেলওয়ে ট্র্যাক পেরিয়েই যেতে হতো, সেটা খুব মনে পড়ছিল। টোটো রিজার্ভ করা হয়েছে, এখন মায়ের নানি বুড়ি সব বেরোবে, কি মজা হবে। রাস্তা ভালো বলেছে, ভালো না হলো বাজে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, তবে তো মজা। এইবারের কলকাতা ট্রিপ বা বলতে পারো ওয়েস্ট বেঙ্গল ট্রিপে যা টোটো চেপেছি না, একেবারে স্মরণীয় হয়ে থাকবে। আগে কখনোই জানো তো আমি এরকম ওয়েস্ট বেঙ্গলের ইন্টিরিয়ার্সে যাইনি। চাকলাধামই বলতে পারো প্রথম, তারকেশ্বর গেছি, তারাপীঠ গেছি, কামারপুকুর, জয়রামবাটি গেছি, কিন্তু খুব ছোট ছিলাম, এত দূরে এরকম টোটো করে যাইনি। আর কি সুন্দর পেয়ারা বাগান ছিল, কত পেয়ারা চাষ হচ্ছে, ডাসা ডাসা পেয়ারা। আর এরকম গল্প করতে করতেই পৌঁছে গেলাম ক্ষেতের মাঝখান দিয়ে চাকলাধাম। বাইরে থেকে এরকম একটা সুন্দর মালা আর ডালা নিলাম, এরপরে আস্তে আস্তে ভেতরে যাব। আমার কিন্তু জীবনে প্রথমবার, তাই মনে মনে ভাবছিলাম কেরম জানি হবে এখানকার বাবা লোকনাথের মূর্তি, কিন্তু দেখে সত্যিই মন প্রাণ জুড়িয়ে গেল। পুরো সিস্টেম এত সুন্দর, এত ভালো, আর বেশ খালিও ছিল। যদিও আমরা সোমবার যাইনি, মঙ্গলবার গেছিলাম। লোকনাথ বাবার জন্মস্থান কিন্তু চাকলা বলেই জানা ছিল। পরবর্তীকালে একজন মামলা করে কচুয়াধামকে এস্টাবলিশ করেছেন বাবা লোকনাথের জন্মস্থান, কিন্তু ওই যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, লোকমাধ্যমে এখনও প্রচলিত আছে এই চাকলাধামই হচ্ছে বাবার জন্মস্থান। মন্দিরটা এত সুন্দর, এত বিশাল যে শিব ঠাকুরের নানা মূর্তি আছেন নটরাজ রূপে। এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে, আগের জনের পুজো শেষ হলে আমরা ভেতরে ঢুকবো। মন্দিরের পূজারীও খুব ভালো ছিলেন ঠাকুর মশাই। এই যে বসে পড়েছি হাত ধুয়ে। বিষ্ণু নমো বিষ্ণু নমঃ নমঃ সর্বমঙ্গল। বাবাকে পুজো দিয়ে ধূপ আর বাতি দেখানোর জায়গা কিন্তু আলাদাই, সেটাই হওয়া স্বাভাবিক। এখানে বাবাকে ধূপ দেখানো হচ্ছে, তারপরে পুরো জায়গাটা এক্সপ্লোর করব আমরা। কেমন পুজো দেখলে দিলে রাতে, খুব ভালো সিস্টেম এখানে। ভালো তিনজনই দিলাম একসঙ্গে, আর কেউ ছিল না, যে একই ফ্যামিলির একসাথে। খুব ভালো লাগে। ঠাকুরকে তো আদি অন্তকাল থেকে পেয়ে বাইরে বেরিয়ে ঠাকুরের যখন শোনার, ঠাকুর শুনবে, ঠিক আছে, ঠাকুর শোনেও, সব শোনে ঠাকুর। সব ঠাকুরের সমান ধরে সমান করে পড়ে এসছি, আর পাপ তাহলে এই জন্য ঠাকুর ঠিক কথা। আমাদেরকে কি না শুনছে তো, শুনছে না, হ্যাঁ বাবা অনেক শুনছে, অনেক শুনছে। আমার বাবা তো এটা, আমার বাবা সবার কথা শোনে। রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে, যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি ঠিক রক্ষা করিবে, আর করেন উনি। বাবার মন্দিরের চূড়োটা কিন্তু এখনো ছনের গাদাই আছে। বাবা যেরকম জন্মেছিলেন যেই জায়গায়, সেই জায়গাটাকে আজও তুলে ধরা হচ্ছে। আর মন্দিরের এরকম লাগোয়ায় একটা ছোটোখাটো জায়গা আছে যেখানে ঘুরে দেখার নানা দোকানপত্রের জিনিস আছে। তাই মা মেয়ে ছেলে তিনজনে মিলে ভাবলাম চলো একটু ঘুরে দেখা যাক। যদিও আমাদের ইচ্ছে ছিল বাবা লোকনাথের একটা বড় মূর্তি আমাদের বাড়িতে এনে পুজো করার জন্যে, সেই উদ্দেশ্যেই আরও যাওয়া এই দোকানগুলোতে। ঘুরে ঘুরে দেখছি যে কোন জনকে আনলে বাড়িতে একদম পারফেক্ট হয়ে উনি বিরাজমান করবেন। পেয়েও গেলাম এরকম একটা মূর্তি। আর ওই যে বাবার কিন্তু আমরা এখান থেকেই প্রাণ স্থাপনা করে এসেছি, একেবারে বড় বাবার সাথে আমার বাড়ির ছোট বাবা। আর এই যে বাবার প্রাণ স্থাপনার জন্য বসানো হয়েছে, আরেকজনের পুজোও চলছে। একজন নীল রঙের খুব সুন্দর শাড়ি দিয়েছেন বাবাকে, সেটাই ধুতি রূপে পুরোহিত মশাই পরিয়ে দিচ্ছেন। কি যে অপূর্ব দৃশ্য লাগছে, কি বলবো। এখানে তো সত্যি সত্যিই মনে হচ্ছে যে উনি এখনও জাগ্রত। যদিও কথায় বলেন, এবং আমি নিজের জীবন দিয়ে দেখেছি, যতবারই বিপদে পড়েছি ওনাকে স্মরণ করেছি, উনি ঠিক কোনো না কোনো এক রাস্তা দেখিয়ে দিয়েছেন। আর ওই যে চাকলাধামের মাটিও নিয়ে এসেছি। জানো তো, যত পুণ্য জায়গায় গেছি মানে তীর্থ করতে, চেষ্টা করেছি একটু একটু মাটি আনার, কোথাও কখনো মথুরা বৃন্দাবনের, কখনো কুম্ভের, আর এইবার আনলাম চাকলাধামের মাটি। আর ওপর থেকে এখন মন্দিরের দোতলা থেকে পুরোটা ঘুরে দেখছি। কি যে সুন্দর বানিয়েছে মন্দিরটা। এই মন্দিরটা যদিও নতুন নির্মাণ হয়েছে, আজ থেকে 20 বছর আগে বোধহয় এরকম ছিল না, আমার যদিও সঠিকভাবে জানা নেই। আর ওপরে কিন্তু নানা দেবদেবীর মন্দির আছে, যেরকম গণেশ ঠাকুর, জগদাদা, মা পার্বতী আর ভগবান শিবেরও মন্দির আছেন। আর সবাইকে কিন্তু নিত্য পূজা হয়তো দেওয়া হয়, আমার ঠিক জানা নেই। আর এই যে জগদাদার মন্দির, আর এইখানে হচ্ছে বললামই শিব ঠাকুর আর মা পার্বতীর মন্দির। ওপরটা এত ঠান্ডা, এত সুন্দর,
এত বিশাল জায়গা জুড়ে যে সত্যিই দর্শনার্থীদের মন প্রাণ জুড়িয়ে যাবে। মা ওই দিকটা হেঁটে বেড়াচ্ছে আর আমি এই দিকটা দেখছি। চলো এবার মার কাছে যাই। মা ভেবেছিলে কখনো চাকলাদাম থেকে বাবাকে শোধন করিয়ে নিয়ে যায়, প্রাণ প্রতিষ্ঠা করিয়ে? আমাদের বাড়ির জন্যে আমি আগেই ভেবেছিলাম লোকনাথ বাবা নিয়ে যাব। তো এখানে যে দোকান থেকে নিয়েছি উনিই বললেন যে এখান থেকেই প্রাণ প্রতিষ্ঠা করে নিতে। তো বড় বাবা, এখানকার যে বাবা আসল, উনি আর তার নিচে আমার বাবা বসে আছেন একসাথে। দুই বাবা একসাথে, সবই এক। উনি সবখানে আছেন, তাই না? গাছের পাতায়, হাওয়ায়, সবখানে। দারুণ পরিবেশটা গ্রামের মধ্যে। তো আমি এই প্রথম বেঙ্গলের এত ভেতরে এসেছি, কখনোই আসা হয়নি ছোটোবেলা থেকে। তো বাবারই সারাদিন অশান্তি খেয়েছি। ও বেড়াতে যাবো কোথায় বলো? তুমি বেরিয়েছো? ছোটবেলার কথা বললি মা পালিয়ে গেল। মাকে জম্পেশ ভয় দেখাবো, দেখো। না 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 না, কি ভয় পায়? গলায় নেবে? কি নেবে গলায়? কিচ্ছু নেবে না, একটু দেখবে মজা। কত লোকনাথ বাবা, কত কত লোকনাথ বাবা। আর কোথায় দেখলাম সানসান আনানসা, ওই যে এই যে সান আনি। দাঁড়াও, রংটা ঠিকঠাক চুজ কর। এইটাতেই পারছে না ও মা। যেই দোকানে যাচ্ছি সেই দোকানেই কিন্তু সানসানানা পাচ্ছি আর মাকে হেব্বি ভয় দেখাচ্ছি। মাকে ভয় দেখাচ্ছি। ও মা, ও মা, আমি দেখিয়েছি কখনো ছোটবেলা তাদেরকে ভয়? হ্যাঁ 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 হ্যাঁ, পিছনে চোখ আছে। ওই তো ওটাই এখন আমি তোমাকে দেখাচ্ছি। সান সানানানা সা সানানানা। হেভি মজা আসছে, এখানে একটা দারুণ জিনিস পেয়েছি। ওটা দেখলেই আমার মা কি করছে। ও মা, আবার আনবো একটা? সব দোকানে আছে। ও মা, মা নেবে গলায় একটা? নেবে না মা? দিল্লি নিয়ে যাবো? না না, সোজা কথা না ও মা, না। তাকাও 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 ও মা, তাকাও না। তাহলে আমার চুপ খাও। দেখেছো বন্ধুরা, সাট করে কাজ হচ্ছে ভয়ে। গরমকাল মানে ডাব, এখন ডাব খাওয়া চলছে। আমার মাতাজি ডাব খাবেন। এমনি সময় তো খাও না ভাই, খেয়ে বলো কিরকম। আর একটাই নাকি খাবি তুই? ও তুই খেয়েছিস, তার না কিরম দাও খেয়ে। আর কোষ্টি, আই ডোন্ট লাইক ডাবের জল, আমার একটু কোষ্টি লাগে। আমি এই জন্য যে প্যাকেটেড পাওয়া যায় ওগুলো খাই। চিনি দেওয়া, জানি তো, আমি শরীর খারাপ করার জন্য খাই, বুঝেছো? এটা কোষ্টি লাগে, ওটাতে মিষ্টি দেওয়া থাকে তো ব্যাস। হ্যাঁ হ্যাঁ, না কোষ্টি। হ্যাঁ সবাই বলবে মিষ্টি, আমি খালি পৃথিবীতে একমাত্র বলবো মিষ্টি না। মিষ্টি হবে, হ্যাঁ ডাব শ্বাস আছে। না আমি কিচ্ছু খাবো না, ডাব ডাব আমার পছন্দের জিনিস না। জল খাওয়া হয়েছে, এখন ডাবের শ্বাস খাওয়া হবে। খাও দেখি কেমন, বলো। ভালো? সাব্বাস। না আমি খাবো না। এখন ডাবের জল মা আর ভাই খেয়েছে, আমি টেস্ট করেছি। ও গন্ধরাজ ফুল প্রথমবার আমি দেখছি। ঠাকুরের পায়ে ছিল, মা ঠাকুর মশাই থেকে চেয়ে আনলো। কি সুন্দর গন্ধ গো, লেমন মিষ্টি, লেমনিশ আছে, দারুণ। আমি আগে কখনো গন্ধরাজ ফুলের গন্ধ কিরকম জানতাম না, দারুণ। এটা ঠাকুরের পায়ে ছিল, দেখতেও ফুলটা সুন্দর। এই যে হ্যাঁ, তোমাদের বাড়িতে ডিগবাইতে বাংলো বাড়ি না বন্ধুরা, কি বলছে শোনো। মা বাড়ি না বাংলো মা? হ্যাঁ বাংলো বাংলো বাংলোর বাসিন্দা আমার মাতাজি। আর এখন কি খাওয়া হবে? এখন খাওয়া হবে হচ্ছে কি বলো ওটাকে, আখের রস। এখানে বানানো হচ্ছে, তোমাদের দেখালাম, আমি মেশিনে করছে, ওটা বানিয়ে তারপর দেবে। একদম হ্যান্ড পাম্পিং চলছে। হয়ে গেছে আখের রস বানানো, খেয়ে দেখি কিরকম। ডায়াবেটিস একেবারে সুন্দর হবে, তাই তো ভাই? আখটা খুব ভালো। তোকে বলেছিল? আচ্ছা, খেতে ভালো, একটু ট্যাঙ্গি আছে। আমরা ওই সামনের দোকানটায় যাচ্ছি, ঠিক আছে? চলো বেড়াতে যাই আর কি।
কোথাও বেড়াতে এসেছি মানে এক জায়গায় বসে থাকবো, টোটো করে ঘুরবো, এই যে আমার টোটো পার্টনার। ওই দেখো চাচা বাজার নিয়ে বসছে, একদম ফ্রেশ বাজার। আহা হা, দারুণ ব্যাপার। আর এখানে অনেক দোকান টোকান আছে, এখান থেকে আমরা একটু কেনাকাটা করলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কাঠের। কুমড়ো দেখো, কুমড়ো, আহা হা, ওই দেখো কাঁচা লঙ্কাগুলো যা ঝাল হবে না, দারুণ। গ্রামের পরিবেশ খুব সুন্দর। মন্দিরের সামনে যে মাঠটা আছে তার একটা প্রধান আকর্ষণ হচ্ছে এই কাঁঠাল গাছটা। কত যে কাঁঠাল ঝুলেছিল। আর মন্দিরের চূড়ে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা যিনি সৃষ্টি করছেন, বিষ্ণু যিনি আমাদের পালন করছেন, আর মহেশ্বর হলেন দেবাদিদেব মহেশ্বর। আর মহেশ্বরের নানা নটরাজ রূপের মূর্তিও কিন্তু মন্দিরের সবকটা স্তম্ভেই আছে। ভগবানকে এখন ভোগ অর্পণ করা হবে, তাই দুপুরের পুজোটা হচ্ছে। কি যে সুন্দর পরিবেশ চারিদিকে, কি বলবো। ধূপ ধুনোর গন্ধে একেবারে ভরে গেছে। মনটাও খুব খুশি ছিল। যত বাধা বিপত্তি আসুক, আমার বিশ্বাস আমার বাবা লোকনাথ আমাকে ঠিক উদ্ধার করবেন। সেই কোন বয়স থেকে লোকনাথ বাবাকে আমি আমার নিজের বাবা বলে মানি। তোমরা তো এতদিনে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো, ইনিই আমার আসল বাবা। আর আমার বিশ্বাস, আমার যত কঠিন পরিস্থিতি আসুক, বাবা ঠিক আমাকে উদ্ধার করবেন। আর এখানে সমস্ত ভক্তগণ বসেছেন। একবার কিন্তু জেনারেল অঞ্জলিও হয়। যারা আমাদের মতো টিকিট কেটে অঞ্জলি দিয়েছেন তারাও আবার দিতে পারেন, যারা টিকিট কাটেননি তারাও আবার এখানে অঞ্জলি দিতে পারেন। ওই যে ভোগ নিবেদন শেষ, উলু দিয়ে ঠাকুরের দরজা খোলা হচ্ছে। আর দেখবে আমার ছোট্ট বাবাও কিন্তু আজকে চাকলা বাবার সাথে ভোগ খেয়েছেন। কি সুন্দর দৃশ্যটা না, চিরজীবন এটা আমার মনের কোঠায় উঠে থাকবে। ঘড়িতে বাজে প্রায় 1:20। আমার মা ব্যাগে কি ঢোকায় বার করে, সারাদিনই কত কিছু করে। আর আমরা এখন ভোগের লাইনে এসে গেছি, চলো যাওয়া যাক। জীবনে ভাবিনি যে বাবার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু চাকলা ধামে হবে। হয়তো এটা লোকনাথ বাবারই ইচ্ছে ছিল, চাকলা থেকে আমার বাড়িতে আসবেন উনি। কি যে অপূর্ব লাগছে এটা ভেবেই। আর ঠাকুরের ভোগ এসে গেছে। আমরা রাজভোগের কুপন নিয়েছিলাম, খিচুড়ি, লাবড়া, ফ্রাইড রাইসও ছিল। কি যে ভালো খেতে ছিল, সাথে আলুর তরকারি, ব্যাডমিন্টন চিপস ছিল, আমার তো ফেভারিট, চাটনিও ছিল, পায়েসটা অপূর্ব ছিল। ভোগ কেমন খেলে? ভালো, ভালো লেগেছে। তলায় ভোগ খাওয়ানো হচ্ছে, সিঁড়ি দিয়ে নেমে হাত ধুয়ে মন্দিরের পেছন দিয়ে আবার ঢোকা হচ্ছে। এখানে নটরাজের যে মূর্তিগুলো আছে কি যে অপূর্ব, কি বলবো। আর এইবার আমার বাবাকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। বাবার পুজো হয়েছে, প্রাণ স্থাপনা হয়েছে, ভোগ খেয়েছেন, চলো এবার যাই বাড়ি। চলো বাড়ি চলো। আমার বাবা চললেন বাড়ি। কি যে এটা মজার বিষয়, কি বলবো। খুব আনন্দ হচ্ছে জানো, খুব খুব। দারুণ পুজো দিয়ে ভোগ খেয়ে আমার বাবার প্রাণ প্রতিষ্ঠা করিয়ে চললাম আবার কলকাতায়। তোমার কেমন লাগলো মা আজকে সারাদিন? কত কত ভালো, বাবাকে দিতে পেরেছি আরো ভালো। হ্যাঁ, এখান থেকে যে খুব প্রাণ আশা ছিল প্রতিষ্ঠা। বাবার এত বড় একটা ঘড়িতে এখন বাজে প্রায় 2:30, তাই না? 2:30 বাজে, চলো যাওয়া যাক। এই গ্রামের রাস্তাঘাট পেরিয়ে, চাষের জমি পেরিয়ে এবার টাইম হয়ে গেছে ঘুমা রেলওয়ে স্টেশন থেকে সোজা যাব শিয়ালদায়। বলতে না বলতেই পৌঁছে গেলাম শিয়ালদা, একটি ব্যস্ত রেলওয়ে স্টেশন। শিয়ালদা এসে ক্যাবও পেয়ে গেছি, এখন প্রায় বাজে 5টা, তাই তো মাম্মা? আজকের দিনটা কেমন ছিল? ভালো ছিল। এই আমার বাবা আমার কোলে, বাবা বাড়ি যাবে, তাই তো মা? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের আমাদের চাকলা ধামের যাত্রা আজকে কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এতটাই, কেননা এরপরে আর সেরকম কিছু নেই করার মতো। আমরা এখন বাকি দিনের প্ল্যানগুলো বানাচ্ছি, কি করব কি না। আর বেশি দিন তো নেই, 4-5 দিন আছে, দেখা যাক কি করি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবে। আর দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই। চললাম আমি আমার বাবাকে নিয়ে বাড়ি।